কাউকে যদি সিলেক্ট করা না হয় সেটা কিন্তু অ্যাটলিস্ট অর্থের জন্য হবে। 15 তারিখের মধ্যে কোচের নামই পেয়ে যাবে। 15 তারিখ পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে বলছি, ডেডলাইন পিছাবে না। কথা রাখতে পারল না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে 15 তারিখ সকালেও মিটিংয়ে বসার কথা ছিল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের। তবে বাফুফে বস তার ব্যক্তিগত জরুরি কাজে চলে গেছেন থাইল্যান্ডে। তাই বলা যায় কোচ নিয়োগ পেতে সময় লেগে যেতে পারে আরও কয়েকদিন। প্রশ্ন উঠেছে বাফুফে কেন সময় অনুযায়ী কোচ ঠিক করতে পারেনি। উত্তরটা খুবই সহজ, বাফুফে কোচ হিসেবে যাকে নিতে চাইছে তার বেতন দেওয়ার মতো অবস্থায় নেই, আর এখানেই হয়ে যাচ্ছে দেরি। ফুটবলের যে ক্রেজ বা বর্তমানে ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের যে একটা প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাটা পূরণ করা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি জরুরি একটি বিষয়। এবং আমি মনে করি সেই প্রত্যাশা পূরণের জন্য আমি এবং আমার সরকার এবং পাশাপাশি আমাদের ফুটবল ফেডারেশন তারা সবাই বদ্ধপরিকর। ক্রীড়া প্রতিমন্ত্রীর এই কথা থেকে স্পষ্ট, বাফুফে চেষ্টা করছে সবচেয়ে ভালো কোচকেই নিয়োগ দিতে, আর তিনি যে ক্রিস কোলম্যান তা সহজেই অনুমেয়। কোলম্যান তার মধ্যে একজন, আরেকজনকে আমি ঠিক জানি না, বা দুইজন প্রপোজ করেছে যে তারা তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে আসতে চান, নট দ্য ফুল কোচিং স্টাফ। কিন্তু আমাদের তো একটা বাজেট আছে। এখন এই ধরনের কোচে যারা শর্টলিস্ট হয়েছে, যদি কোনো গ্যাপ থাকে সেটার জন্যই কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমার জানার মতে গতকাল আমার সম্মানিত সভাপতি কথা বলেছেন। হি হ্যাজ স্পোকেন টু হিম। বিশ্বের কারো তো ওপেন বাজেট হয় না, সকলেরই একটা বাজেট থাকে, বাট বাজেট উইল নট বি দ্য ইস্যু একজনকে সিলেক্ট করা কিংবা না করার জন্য। সো কাউকে যদি সিলেক্ট করা না হয় সেটা কিন্তু অ্যাটলিস্ট অর্থের জন্য হবে না। যে আমাদের যে বাজেট আছে সেটা হয়ে যাচ্ছে, দ্যাটস ফাইন। আর যদি দেখি যে না আমাদের বাজেটে হচ্ছে না, যে গ্যাপটা হচ্ছে, ডেফিনেটলি সেই গ্যাপটা আমরা মন্ত্রণালয় থেকে চাপ। বাফুফের আস্তে চলো নীতির কারণে হাত থেকে বেরিয়ে গেছেন রোজারিও মিকেল। তাই ফুটবল ফ্যানদের ভয় ক্রিস কোলম্যান কিংবা ব্যান স্টোকও হাতছাড়া হয়ে যায় কিনা। তবে সে যাই হোক, বাফুফে যত দ্রুত নিয়োগ দিতে পারবে হেড কোচ ততই ভালো হবে বাংলাদেশের জন্য। আগামী মাসের 5 তারিখেই বাংলাদেশের ম্যাচ সান মারিনোর বিপক্ষে। সব কিছু ঠিক থাকলে নতুন কোচ দায়িত্ব পেয়েই সান মারিনোর বিপক্ষে খেলতে যাবেন। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা।